হোয়াট ইজ আপ রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। তো আজকের মতো আমরা ডেডিকেটেড ভিডিও অনেকদিন পরে আসলে কাম ব্যাক করেছি। সেটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও নেব, সেটা হচ্ছে ব্লাড লাইনকে নিয়ে। ব্লাড লাইন এমন একটা স্টোরি লাইন যেটা কিনা এই মডার্ন এরাতে গ্রেটেস্ট স্টোরি লাইন ক্রিয়েট করেছে, এবং মডার্ন এরাতে না হিস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টোরি লাইন আমাদেরকে দিয়েছেন। এবং যেই স্টোরি লাইনটা অনেক বড় ছিল, 2-3 বছর 4 বছরের মতন হয়ে গিয়েছে এবং এখনও কন্টিনিউ করছে। রোমান রেইন্সের টাইটেল রেইন শেষ, তবে স্টোরি কিন্তু শেষ হয়নি। এবং এখন মূলত ব্লাড লাইন 2.0 বা 2.0 যেটাই বলেন না কেন স্টার্ট হয়েছেন। এবং এখন বোঝা যাচ্ছে পল হেমন কেন বলেছিলেন যে আমরা এখনো শুরু করিনি, শুধুমাত্র চ্যাম্পিয়নশিপটা চলে গেছে। তার মানে এই নয় যে আসলে ব্লাড লাইনের স্টোরি শেষ হয়ে গেছে। লাস্ট যেই সব স্ম্যাকডাউন দেখেছি, দুই একটা স্ম্যাকডাউন তো দেখেই বোঝা যাচ্ছে সোলো সিকুয়া নিজেকে হয়তো বা ট্রাইবাল চিফ পাচ্ছেন, অথবা এখানে কোনো না কোনো উপর থেকে পারমিশন আসছেন। এখন উপর থেকে পারমিশন, তার মানে রোমান রিংসের পারমিশন এখানে নেই। কেন? যদি কিনা রোমান রিংসের পারমিশন থাকতো সেটা কিনা পল হেমেন থেকে আসলে সোলো সিকুয়া পেতেন, তবে পল হেমেন তো এখানে কিছু জানেনই না। তো তার মানে বোঝাই যাচ্ছে এই পারমিশনটা হয়তো বা সোলো সিকুয়া নিজে আসলে ট্রাইবাল চিফ মেনে নিচ্ছেন, হয় না হয় এটা ওয়ান অফ দ্য পসিবিলিটি, সেটা হচ্ছে দ্য ফাইনাল বস রক এখানে কোনো না কোনো আসলে কোনো কাজ করছেন পিছন থেকে। তো এই দুইটা পসিবিলিটি হতে পারে। তবে রোমান রিংস যে সোলো সিকুয়াকে কোনো অর্ডার দিচ্ছেন না সেটা একদম 100% অন্তত আমার মতে প্রেডিক্ট বা স্পয়লার যেটাই বলুন না কেন আমি কনফার্ম করতে পারছি। কারণ যদি কিনা এটা হতো তাহলে অবশ্যই পল হেমেনের কাছেই আসলে প্রথম নিউজটা আসতো। এবং অনেকের মতে পল হেমেন এবার কোথায় যাবেন, মানে এখন তো মানে রোমান নেই, সোলো সিকুয়ার সাথে পল হেমেন কিছুদিন এবার থাকবেন, সবসময় তো থাকবে না। কারণ যদি থাকতেন তাহলে তো সাপোর্টটা ফুল দেখা যেত। কারণ পল হেমেন অনেকটাই আসলে কনফিউজড এবং অনেকটা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে, এবং কোনোভাবে 100% সাপোর্ট দেখাচ্ছেন না অন্তত সোলো সিকুয়া এবং টামাটোঙ্গাকে। তো তার মানে অবশ্যই এখানে পল হেমেন এখন পর্যন্ত রোমান রিংসের সাপোর্টে রয়েছেন। এবং অনেকের মতে রোমান রিংস যদি কামব্যাক করেন, যেভাবে কামব্যাক করেন ফেস হিল, রোমান রিংসের সাথেই পল হেমেন থাকবেন। হয়তো বা নাটক করতে পারেন। এখন অনেকের মতে রকের রিটার্ন আগে হবে, আগে ব্লাড লাইনকে নিয়ে এতদিন বলবে যে এতদিন যত কিছু হয়েছে রকের মানে ফাইনাল বসে এত কিছু সব কিছু করতে বলেছেন, সোলো সিকুয়াকে থ্যাংক ইউ দিবেন। এবং এরকমভাবে আরেকটা নতুন মেম্বার আসতে পারে, জ্যাকব ফাটু হয়তো বা, অথবা যে কোনো ফাটু যেখানেই হোক, মানে আরেকটা নতুন ব্লাড লাইন মেম্বার। তো এরকমভাবে আসলে নতুন ব্লাড লাইন স্টোরি শুরু হতে পারে। এখানে রোমান রিংস আসতে পারেন এবং রোমান রিংস ভার্সেস রক বা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমের একটা আসলে আমরা স্পয়লার বা প্রেডিকশন দেখেছি অনেকখান থেকে। সেখানে উসোস এবং যে রোমান রিংস একসাথে থাকবেন এবং সেখানে উল্টা পাশে থাকবে সোলো সিকুয়া, টামাটোঙ্গা, রক বা জেকব ফাটো যেই হতে পারেন। এবং রোমান রিংসের সাথে কোডি রোডসও থাকতে পারেন, অথবা স্যামি জেনও থাকতে পারেন, বলা যায় না, কিন্তু তবে উসোস থাকবেন এটা অনেকটা নিশ্চিত। এখানে অনেক কিছু মানে এক্সপেক্ট করা হচ্ছে। তবে আমাদের মতে অন্তত আসলে আমরা কি প্রেডিক্ট করতে পারি, এখন যেহেতু রোমানের জন্য সাপোর্টটা অনেক, আপনারা যদি স্ম্যাকডাউনগুলো দেখেন, উই ওয়ান্ট রোমান, থ্যাংক ইউ রোমান, তার মানে রোমানের এখানে একটা ফেস রিটার্ন হতে পারে। আর যদি না হয় রক টাইপের একটা সাপোর্ট পাবেন। এখন রক টাইপের একটা সাপোর্ট দিয়ে কি বোঝাচ্ছি সেটা একটু ফাইনালি বলে দিই, যে দেখবেন রক যতই হিল ক্যারেক্টার প্লে করুক না কেন, রকের যখন এন্ট্রেন্স বা থিম সংটা প্লে হয় ক্রাউড কিন্তু একদম পাগল হয়ে যায় একদম তাকে সাপোর্ট করার জন্য। এরকম টাইপ একটা হিল হতে পারেন রোমান রিংস, আর হয়তো বা ফেস হতে পারেন। তো যে কোনো একটা কিছু হতে পারে, দেখা যাক কেউ অনেক ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে ব্লাড লাইনকে নিয়ে। এবং এখন দেখা যাচ্ছে কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পরও এই যে ব্লাড লাইনে কিন্তু রোমান নেই, রক নেই, তারপরেও ব্লাড লাইন ইন্টারেস্টিং, এটা বলতেই হচ্ছে। এখন এটা এক্সপেক্ট করতে মানে অ্যাকসেপ্ট করতেই হচ্ছে। তবে ব্লাড লাইনকে নিয়ে অনেক বড় কিছু আসলে কুকিং হচ্ছে, এটা বলতেই হচ্ছে। জানি না আনএক্সপেক্টেড কী হতে পারে, তবে আশা করি যত শীঘ্রই সম্ভব ব্লাড লাইনকে নিয়ে কিছু করবে। মানে যে রকের কামব্যাকটা তো এত তাড়াতাড়ি হচ্ছে না, তবে কিভাবে আসলে তারা এটাকে স্টোরি কাটে দেখাবে এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। যেহেতু রক রোমান কারোরই কামব্যাক কোনো একটা কাছাকাছি সময় দেখা যাচ্ছে না, সামার স্ল্যামের আগে তো কোনো মানে পসিবিলিটি নেই, আগস্টের আগে মূলত। তো দেখা যাক কি হয়। রোমান রিংস যেহেতু আগস্টে এক্সপেক্টেড রয়েছেন, দেখা যাক কিরকম কামব্যাক হয়। এবং আমি অনেক এক্সাইটেড অন্তত রোমান রিংস, রক এবং সেথ রলিন্স এই তিনজন কামব্যাক দেখার জন্য। আমি অনেক ভাই এখনও অপেক্ষা করতে পারছি না, এখন মন চাচ্ছে যে টাইম মেশিন দিয়ে অন্তত আগস্টে চলে যাই এবং রোমান রিংসের রিটার্নটা দেখি। এবং বোঝা যাচ্ছে রোমান রিংস ছাড়া ডাব্লিউডাব্লিউ কতটা ফ্যাকাশে দেখা যাচ্ছে, তবে তাও ভিউয়ারশিপ এবং সোল্ড আউট ক্রাউড কিন্তু এখনও রয়েছে। কারণ স্ম্যাকডাউন এখনও সোল্ড আউট যে স্ট্রিকটা সেটা ধরে রেখেছে। এবং স্ম্যাকডাউনে মূলত এই সোল্ড আউট স্ট্রিকটা শুরু করেছিল রক এবং রোমান দিয়ে। এবং রক এবং রোমানের জন্য অবশ্যই একদম 100% সাপোর্ট হলো তারা যাতে তাড়াতাড়ি আসতে পারে। এবং ব্লাড লাইন স্টোরি কিন্তু এখনও শেষ হয়নি, শুধুমাত্র ব্লাড লাইনের স্টার্টিংটা হয়েছে, এটা বুঝে যাচ্ছে। এবং টামাটোঙ্গা কিন্তু এখন বোঝা যাচ্ছে সোলো সিকুয়া থেকেও বেশি আসলে ডিস্ট্রয়েটেবল লেভেল। আমরা সোলো সিকুয়াকে বলতাম R3 এনফোর্সার এমন টাইপের লেভেলের একদম অ্যাগ্রেশন, তবে টামাটোঙ্গা তো একটা বড় বিচ হিসেবে দেখা যাচ্ছে। কারণ যেভাবে কেভিন ওয়েন্সকে ডিস্ট্রয় করলো, বলতেই হচ্ছে ব্লাড লাইন এখানে স্টোরি এবং ইন্টারেস্টিং হয়ে দেখাচ্ছে। এবং আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এরকম ডেডিকেটেড কোনো এপিসোড চান কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি।